হাই। তারপর আদি, কি খবর তোমার? সব ঠিক আছে শিবা। অন্ধকার আদি রাতে আদি আদি ছাদের আদি উপর- একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। ইউডি, তোমার পিছনে যে বিল্ডিংটা আছে, ওর পাইপ দিয়ে কে উঠছে? আমার পিছনের বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, পিছনের বিল্ডিংটাতেই। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরা ঘোরাও। সত্যি আমার বিল্ডিং এর পিছনের টাওয়ারটায় কেউ পাইপ বেয়ে উঠছে। হ্যাঁ, আরে, ওটা তো একটা চোর মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। আরে এটা আবার কি জিনিস চলে এলো? বড় পুচকে সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। পুচকে বলো না চোর আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। ওহো, মনে হচ্ছে চোরটা পালিয়ে গেছে। ওই পুচকেটা আমার প্ল্যান ফেল করে দিয়েছে, তাতে কিছু যায় আসে না। বুদ্ধিমন্তর বুদ্ধির কোনো জবাব নেই। এবার দেখবে বুদ্ধিমন্তর বুদ্ধির কেরামতি। লাড্ডু সিং হীরা লালের ওই দামি হিরে নিজে নিয়ে এসে আমার হাতে তুলে দেবে। লাড্ডু সিং স্যার, আমার হাজবেন্ড আমার ওপর রাগ করে চলে গেছেন। কিন্তু চলে গেলটা কোথায়? জানি না কোথায় চলে গেছে। প্লিজ হেল্প করুন না দাদা। দাদা 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 আমার দাদা। আমি তোমার দাদা বোন। তুমি আমাকে দাদা বললে? হ্যাঁ, আমি দাদা বলেছি। প্লিজ ওকে খুঁজে দিন না দাদা। বোন, হ্যাঁ তুমি চিন্তা করো না। তুমি আমাকে দাদা বলেছো, তাই আমি আমার জামাইবাবুকে নিশ্চয়ই খুঁজে বের করব। জামাইবাবুর নামটা একবার বলো তো। ওনার নাম QRS124। QRS 124? এটা আবার কিরকম নাম? দাদা, আমাদের প্ল্যানেটে এরকমই নাম হয়। মনে হচ্ছে ইনি লাড্ডু সিং বাবুকে টুপি পড়াচ্ছেন। কি প্ল্যানেটে? তুমি এই পৃথিবী নও? না না দাদা, আমি একজন এলিয়েন। এলিয়েন? আরে এই কিন্তু তোমাকে তো আমাদের মতোই দেখতে। দাদা, আমি এখানে মানুষের রূপ ধরে এসেছি। আমরা অনেক রূপ ধারণ করতে পারি। আমাদের আসল রূপ দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন দাদা। না 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 না, এ আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারছি না বোন, তুমি মিথ্যে বলছো। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি 1 মিনিটে আসছি দাদা। স্যার, এসব কিচ্ছু হয় না, আপনাকে মিথ্যে কথা বলছে। হ্যাঁ? এলিয়েন! এলিয়েন হয়, এলিয়েন হয়। দাদা, এই দেখুন, এটা হচ্ছে আমার আসল রূপ। স্যার, দাদা, কি হয়েছে? উঠুন। দাদা, আমি আপনার বনু। জানো বোন, তোমার এই রূপটাই ভালো। তুমি এই রূপেই থাকো। তোমার ওই রূপটা ভীষণ ভয়ঙ্কর।
বলেছিলাম না আমার ওই রূপটা একদম দেখবেন না, ভয় পেয়ে যাবেন। প্লিজ দাদা, এবার আমার স্বামীকে খুঁজে দিন না। বোন, তুমি আমাকে তোমার দাদা বলেছো। আমরা এই পৃথিবীর মানুষরা আমাদের সম্পর্কগুলোকে কি করে সম্মান জানাতে হয় জানি। জামাই বাবুকে আমি খুঁজে বের করবই। এসো বোন, তুমি আমার সাথে এসো। চলো, এসো। দাদা, ওনাকে খুঁজে বের করা কিন্তু এত সহজ নয়। উনি চেয়ার, টেবিল, মেঝে যে কোনো রূপ নিতে পারেন। কার, দেওয়াল, যে কোনো রূপ নিতে পারে ও দাদা। হ্যাঁ। কি? চেয়ার, টেবিল যা খুশি হয়ে যেতে পারে? তাহলে তাহলে আমি ওনাকে খুঁজবো কি করে? দাদা, আমি খুঁজে বের করব ওকে। যখন ও চেয়ার টেবিল সাজে তখন একটা রেড লাইট জ্বলে, সেটা শুধু আমি দেখতে পাই। আমি বলে দেব যে ও আমার হাজবেন্ড। হ্যাঁ। এসো বোন, বসো। আপনিও বসুন না। চলুন না দাদা। স্যার 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 আমি প্যারাডাম, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এটা ফ্যামিলি ম্যাটার কিন্তু। গো ইনসাইড, গো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। লাড্ডু সিং স্যার, রাতের ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? শিবা, এখন হাতে সময় নেই। আমি এখন যাচ্ছি আমার জামাই বাবুকে খুঁজে বের করতে। জামাই বাবু? কোন জামাই বাবু? আরে এটা একটা ফ্যামিলি ম্যাটার, ও তুমি ঠিক বুঝবে না। চলো বোন, যাওয়া যাক, চলো। ফ্যামিলি ম্যাটার? লাড্ডু সিং স্যারের জামাই বাবু আবার কোথা থেকে এলো? চলো ওনাকে ফলো করি। দাদা, ওই তো, ওই যে আমার হাজবেন্ড। দেখুন, চেয়ার সেজে বসে আছে, আমার দিকে দেখছে, রেড লাইট জ্বলছে। জামাইবাবু দাঁড়ান, আপনার ওই কাঠের পা কিন্তু ছড়ে যাবে। আরে কেউ তো আমার জামাইবাবুকে একটু বোঝাও। জামাইবাবু দাঁড়াও, জামাইবাবু দাঁড়াও না, দাঁড়াও। জামাইবাবু, লাড্ডু সিং স্যারের আবার কি হলো? আমার কথাটা তো শোনো জামাইবাবু। লাড্ডু সিং স্যার, আপনি দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছেন? জামাইবাবু চলে যাচ্ছে, ওনাকে ধরতেই হবে। আরে লাড্ডু সিং স্যার, ওটা তো একটা চেয়ার। ওটা চেয়ার নয়, আমার জামাইবাবু, জামাইবাবু, এলিয়েন জামাইবাবু। শিবা, ওই চেয়ারটা কোথায় গেল? কোন চেয়ারটা? এই গাড়িটাতে একটা চেয়ার আটকে ছিল না? না, আমি জানি না। আমার জামাইবাবু গেল কোথায়? আরে কোন জামাই বাবু? আমি কিছু জানি না। লাড্ডু সিং স্যার, উনি জানেন না। দাদা, এসব কি করছেন? সবাইকে যদি বলে দেন আমি একজন এলিয়েন, তাহলে সবাই আমার পিছু নেবে তো। এমনটা করবেন না দাদা, ও পালিয়ে গেছে নিশ্চয়ই। এনারা সেটা জানবেন কি করে? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। থাক তাহলে, জামাইবাবু মনে হয় চলে গেছে। এখন ইচ্ছা তো ওনার, উনি কোথায় যাবেন? হ্যাঁ, থাক তাহলে। লাড্ডু সিং স্যার, কি হয়েছে বলুন তো? আপনি এসব এই এলিয়েনের কথা কি বলছিলেন? আসলে আমার জামাইবাবু না একজন এলিয়েন, কাউকে আবার বলতে চেও না যেন। আমার বোনও একজন এলিয়েন। শিবা, এই এলিয়েনের ব্যাপারটা কি দেখেছো? আমি যখন বলি তোমরা বিশ্বাস করো না। এলিয়েন্স হয়, এলিয়েন্স সত্যি হয়। দেখতে পেয়েছো তো এলিয়েন্স? দেখলে তো, চল জ্যান্ত এলিয়েন্স। না না, কিছু
কিছু একটা ভুল হচ্ছে। ওই মেয়েটা শোনা না লাড্ডু সিং স্যারকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। হ্যাঁ শিবা, দেখলে না কেমন দাদা দাদা করছিল? হ্যাঁ, চলো আমরা ওকে ফলো করি। শোনো, ওই বাচ্চাটা কিন্তু চালাক, তোমার ওপরে গোয়েন্দাগিরি করছে, সাবধানে থেকো। আচ্ছা, ওকে, এদিকে চলে এসো, আমি দেওয়ালের পিছনে আছি। আমি বলেছিলাম তো এলিয়েন্স হয়। ওই দেখো এলিয়েন দেওয়ালের পিছনে গেল আর নিজের আসল রূপে চলে এলো। দাঁড়াও, আমি শুট করে নি। এলিয়েন দেখার সুযোগ আর পাবো না। হ্যাঁ, দেখো কেমন এলিয়েনের মতো হাঁটছে। এবার তোমাদের বিশ্বাস হলো তো যে এলিয়েন্স হয়? না, আমি তো এটা বিশ্বাস করি না যে এলিয়েন আছে। হ্যাঁ শিবা, আমারও বিশ্বাস হচ্ছে না। রেবা, ওই ভিডিওটা একবার দেখাও তো, যেটা শুট করলে। এক মিনিট পজ করো। হ্যাঁ, দেখো এটা কি? এটা এখানে দেয়াল থেকে বেরোলো। পিছনে কি বেরোলো? এটা যদি এলিয়েনের শ্যাডো হয়, এখানে দেওয়ালের পিছন থেকে অন্য শ্যাডো একটা দেখা যাচ্ছে। এই শ্যাডোটা ওই মেয়েটা সুনায়নার মতো দেখতে, আর ওই শ্যাডোটা এলিয়েনের মতো দেখতে। এই দুটো লোককে তার মানে হলো দেওয়ালের পিছনে গিয়ে অদল বদল হয়েছে। শোনা না, মেয়েটা ওখানে থেকে গেছে আর কেউ এলিয়েন সেজে বাইরে বেরিয়ে এলো। রেবা, এ তো একদম বোকা বানাচ্ছে। এখন তো ওর ওপর কড়া নজর রাখতে হবে, আর লাড্ডু সিং স্যারের ওপরও নজর রাখতে হবে। দাদা, ওই দেখুন, ওই যে ব্রিফকেস সেজে আছে, দেখুন ওই যে ওনার হাতে আছে, ওই তো আমার হাজবেন্ড। কি জামাইবাবু ওইখানে? এসো জামাইবাবু। আরে আরে, এসব তুমি কি করছো? কি করছো কে তুমি? ওটা আমার ব্রিফকেস। আরে 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 আরে, তুমি আমার জামাইবাবুকে নিয়ে কোথায় যাচ্ছ আগে সেটা বলো। বলো। জামাইবাবু? কে জামাইবাবু? এই ব্রিফকেসটা আবার কে? আরে এটা আমার ব্রিফকেস। এটা আমার জামাইবাবু। আরে এটা তুমি কি করছো? আরে আমার জামাইবাবু তো পড়ে গেল। সরি জামাইবাবু, সরি, তোমাকে ফেলে দিয়েছে। সরি সরি সরি। দাদা, আমার হাজবেন্ডকে আমায় দিন না। বোন, তুমি আমার জামাইবাবুকে নিয়ে বাড়ি যাও, আর কিন্তু ঝগড়া করো না। হ্যাঁ। আমি ওর ব্যাপারটা দেখছি, তুমি যাও। আরে আমার ব্রিফকেসটা দাও, আমার ব্রিফকেস। এই, এই, দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো? কি নিয়ে ঝগড়া হচ্ছে আঙ্কেল? আরে ও আমার ব্রিফকেসটা নিয়ে চলে গেল। ওতে পৃথিবীর সবথেকে মূল্যবান হিরেটা আছে। না শিবা, আমার বোনের সাথে এইমাত্র যে গেল সে আমার জামাইবাবু। ও, ওটা তোমার জামাইবাবু নয়, আমার হিরে। আমার জামাইবাবু, আমার হিরে, আমার জামাইবাবু, হিরে, জামাইবাবু। হিরে। লাড্ডু সিং স্যার, আপনারা দুজনে ঝগড়া করা বন্ধ করুন। আরে ও তো গাড়িতে করে পালিয়ে গেল, আমার হিরে নিয়ে পালালো। আমি নিঃস্ব হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ধরে ফেলবো। ফ্রেন্ডস, চেস করো, কোনো গন্ডগোল মনে হচ্ছে। ওহো, তার মানে ওরা এখানে আছে। লাড্ডু সিং স্যার, আপনি প্যারারাম বাবু আর শেঠ আঙ্কেলকে নিয়ে জঙ্গলের দিকের গোডাউনে আসুন। ঠিক আছে শিবা, আমরা ওখানে ঠিক পৌঁছে যাব। এই, বুদ্ধিমন্তের বুদ্ধির কোনো জবাব নেই। দেখেছো হিরে আমার হাতের মুঠোয় এলো কিনা? লাড্ডু সিং নিজের হাতে এনে দিল। কিন্তু বস, আমার বোন সাজার অ্যাক্টিংটা আপনার কেমন লাগলো?
আহ? আমার বোনই আমাকে ফাঁসিয়ে দিল। স্যার আঙ্কেল, অপরাধী যতই চালাক হোক, কোনো না কোনো প্রমাণ ঠিক রেখে যায়। বুদ্ধিমন্ত বাবু, হতে পারে আপনার বুদ্ধি দারুণ শার্প, কিন্তু এলিয়ান সাজার সময় আপনাকে আমরা দেখে ফেলেছিলাম। জানতে পেরে গেছিলাম এলিয়ানও আপনি আর বুদ্ধিমন্তও আপনি। পুচকে, এতই যখন জেনে ফেলেছো তাহলে এটাও জেনে নাও যে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাকিয়ে কি দেখছো? মারো এই ছেলেটাকে। দাদা, দাদা, দেখো, এরা তোমার বোন আর জামাইবাবুকে ধরে মারছে। হ্যাঁ বোন, ওরা যা করছে একেবারে ঠিক কাজ করছে। জামাই বাবুকে এবার বলো যেন চুপচাপ শ্বশুর বাড়ি চলে যায়। ওইখানে নিয়ে গিয়ে আমি ওকে এলিয়েন বানাবো। এই, জামাই বাবু, এবার জামাই বাবুকে বলুন আমার কাছে যেন সারেন্ডার করে। ম্যাডাম, স্যার হাত করা পড়িয়ে দাও একে, আর আমার এই এলিয়ান বোনকেও। চলো বোন। জামাই বাবু, শিবা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে মূল্যবান হিরে, আর বুদ্ধিমন্ত এটাকে চুরি করতে চেয়েছিল। থ্যাংক ইউ, তুমি এটাকে রক্ষা করেছো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাগ্যিস তুমি এদের দুজনকে ধরলে, তা না হলে আমি তো ওই এলিয়েনদের চক্করে একেবারে ফেসেই গেছিলাম। কিউটি, তোমার এলিয়েন আর লাড্ডু সিং স্যারের জামাই বাবু দুজনেই নকল বেরালো।